গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন বাজে সকাল 11:15। তো এখন আমরা বেরোচ্ছি, আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। একে তো বরকে নিয়ে যাবো একটু ডক্টরের কাছে, ওর চেক আপ আছে আজকে, তো ওকে নিয়ে যাবো ডক্টরের কাছে। তার আগে আমরা যাব হলো গুরুদেবের কাছে। ইয়েস, গুরুদেবের কাছে যাব, যেটা আমরা প্রতি উইকে যাওয়ার চেষ্টা করছি। জানি না কতদিন আমি যেতে পারবো, যতদিন আমার শরীর, আমি যতদিন চলতে পারবো ততদিন আমি যাবো, নাহলে আমি যখন যেতে পারবো না তখন যদি বর সময় পায় তো বর যাবে। তো আজকে আমি যাচ্ছি। তো সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে, সকাল সকাল না, একটু আগে ঘুম থেকে উঠেছি, তাড়াহুড়ো করে উঠে স্নান টান করে নিয়েছি। অলরেডি লেট, প্রত্যেক দিনই ভাবি যে আগে আগেই যাবো, কিন্তু সামাও। চাবি নিয়েছো? সব নিয়েছো তো? লেট হয়ে যায়। যাই হোক, ফাইনালি যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কিন্তু তাও আমরা যাবো আজকে গুরুদেবের কাছে। সেটা ওখান থেকে ডক্টর দেখি, তারপর আমরা আসবো বাড়িতে। তারপর এসে আছে সেরকম আর কোনো কাজকর্ম নেই, বাড়িতে রেস্টই নেবো। আজকে আর কোনো কাজ নেই। আর জামা কাপড় বেলার ক্লিপসও কিনতে হবে আমাদেরকে। তো এই যে বলো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আমার বর একটু কী বলবো, ক্যামেরার শাই আছে, লজ্জা পায় ক্যামেরার সামনে। এসে গেছি, আমাদের নিচ্ছে। এখন যাওয়া যাক। আমি ফার্স্টে দেখবো গাড়িতে আমার সানগ্লাসটা আছে কিনা। দেখো তো আছে নাকি। সামনেটাতে রাখা আছে? তাও তাও বাবা রে। যাও গাড়িটা বের করো। এই রোদে গরমে এই সানগ্লাস ছাড়া কিছু চিন্তা ভাবনা করাই যায় না। ভাল লাগছে না আমাকে, বলো? জোকি চলে আসে। ও হেলমেটটা কেমন হচ্ছে? ওরে বাবারে, পুরো পুড়ে গেলাম তো। আজকে তো ডে বাই ডে আমি কালো হয়ে যাচ্ছি, তারপরে এই রোদে আমি আরো শেষ। চুড়িদার আর পরলাম না, এখন তো গরমে আর এখন না কিছুই পরতে পারি না। আমি যেটা পরি সেটাতেই আমার কষ্ট হয়। তো বস সবসময় বলে তোমার যেটাতে কমফোর্টেবল লাগবে তুমি সেটাই পরো, সেটা শর্ট হোক লং হোক যাই হোক, তোমার যেটাতে সুবিধা হবে তুমি সেটাই পরো। আরে আসছে ফাঁকা, প্রচুর কিছু হয়ে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি, আর প্রচণ্ড তাড়াহুড়া করে এসেছি, কারণ না শরীর হাঁপাচ্ছি পুরো, লিটারেলি বসেও পড়েছি। খুবই আলাদা। হ্যাঁ প্রত্যেক দিনের শীতটা খুবই আলাদা, আজকে শীতটা খুবই আলাদা। তাই কিছু করে বুঝলি? আগের দিন ওই সব লোকগুলোকে চেন দেখে নিয়েছিলাম না। হ্যাঁ আজকে আলাদা, আজকে আলাদা, বৃহস্পতির মানে আজকে আলাদা। কত লোক হয়েছে আজকে। দিন এসেছিলাম, মঙ্গলবার দিন এসেছিলাম, এই জন্য তোমার। ফাইনালি আমরা এসে গেছি বরের ডাক্তারের কাছে। এই যে পি ব্যানার্জি, আর এটা পুরো স্পেন্সারের বিল্ডিং গড়িয়াহাটে। তো এখানেই আমরা দেখাই। ও আমরা কোথায় চলে যাচ্ছি আমি। এদিকেই তো। এসে গেছি আমরা ডক্টরের চেম্বারে। ওয়েট করছি, পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছি আমি, সিঁদুর টিঁদুর বলে যাচ্ছে। পেয়ে গেছি। প্রচণ্ড গরম, এসি তো মনে হচ্ছে গরম লাগছে। বাইরে পুরো লু বইছে। এসির নিচেই বসেছি।
নিচে বসে তাও গরম লাগছে। ডক্টর দেখিয়ে আসার পর আমার এত শরীর খারাপ লাগছিল যে আমি যে ক্যামেরাটা অন করে ভিডিওটা স্টার্ট করব সেটা একদমই আমার ইচ্ছে করছিল না। আমি এসে সোজা শুয়ে পড়েছিলাম। আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম, আমার এখন ভীষণ খিদে পেয়েছে। তাই বরকে বললাম আমার খুব মোগলাই খেতে ইচ্ছা করছে, খাওয়াবে? বললো হ্যাঁ, কেন খাওয়াবো না, তুমি বসো, ফ্রেশ হও, মুখ টুক ধো, আমি এক্ষুনি কিনে আসছি। তো বর গেছে এখন মোগলাই আনতে। আর মিনি রানী কি যে চাইছে, মিনি তুমি কি চাইছো? তখন থেকে আমার সাথে বসে বসে বক 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 করে যাচ্ছে। মিনি, মিনি, দুত্তু, এরা হলো আমার সঙ্গী, সারাক্ষণ আমার সাথে সাথে থাক। আমি ওয়াশরুমে গেলে ওরাও যাবে ওয়াশরুমে, বসে থাকবে ওয়াশরুমের বাইরে, ওয়েট করবে। আবার আমি যখন ঘরে আসবো আমার সাথে সাথে আসবে। দুটো ক্যাটই সেম। ডগটা তো খুব দুষ্টু, ডগটা এদিক ওদিক দৌড়াতে থাকে সারাক্ষণ। ক্যাট দুটো আমার অনেক কিউট। বসো বসো বসো, বর এখন খাবারটা নিয়ে আসলে খাবো, খিদে পেয়ে গেছে প্রচন্ড। এসে গেছে বর খাওয়া নিয়ে। ইয়ে, গরম গরম মোগলাই। তোমারটা কই? খাবে না? ইয়ে, মোগলাই এসে গেছে। মিনিও উঠে পড়েছে। মিনি বা গন্ধ পায়, মিনি মোগলাই খায়। মিনি মোগলাই খাবি? আমি দেখাচ্ছি তারাও তোমাদের, মোগলাই খায় যে ও। এই যে এই যে এই যে মোগলাই, এই যে খাও। বুঝলে, মোগলাই খায় ও। আমি এখন বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাজারে, কারণ কালকে থেকে একজন রান্নার দিদি আসার কথা আছে। তো জানি না কালকে থেকে আসবে না কবে থেকে আসবে, আসার কথা আছে। তো ঘরে তো কিছু বাজার নেই, তো সেই জন্য ভাবলাম যে কিছু ভেজিটেবলস আর যদি কিছু মাছ যদি ভালো পাই তাহলে কিছু নিয়ে নেবো। সেই জন্যই আমরা যাচ্ছি বাজারে। বাজারে যাব না, মানে এখানেই ছোট্ট মতো একটা বাজার বসে ঠাকুরিয়াতে, ওখান থেকেই নেবো আর কি, যদি বসে তো ওখানেই যাচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কোনো ক্রিম মানে কোনো সিরাম কিছু লাগাতে পারছি না, আমার কিছু স্কিনে লাগালেই স্কিন জ্বালা করছে। এখন চলে এসেছি বাজারে, বাজার বিশাল ভিড়। আলু কত? মিষ্টি আলু, মিষ্টি আলু দাও, মিষ্টি আলু 500 দাও। আর এটা 200 দাও, 400 খেতে 200 দাও, 200 আমাকে হাফ কিলো দাও বাবা। পটল 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 কত? পটল কত করে? 400। বাজার টাজার করা হয়ে গেছে, ওই সামনে সব রাখা যাবে, দিয়ে দাও তাহলে। ওহ, তো গরমে বিধ্বস্ত অবস্থা। আমরা এসেছিলাম আজকে সন্ধ্যা বাজারে, এই সুন্দর সুন্দর ফুলগুলো, আর্টিফিশিয়াল এই ফুলগুলো কিনবো ভাবছি, কিন্তু এত হাতে জিনিসপত্র সেজন্য আর কিনবো না। এখানে আমার মা খাবার পাঠিয়েছে, খাবার আছে পুরো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পুরো ঘেমে ছুমে একাকার অবস্থা, বিধ্বস্ত অবস্থা আমার। ও, একটু বৃষ্টি হয় না, বৃষ্টির খুব প্রয়োজন। বাড়ি থেকে এসি ছাড়া বেরোলেই কষ্ট। পুরো ঢুকবে না তো। আজ আমি প্রাণ ভরে শাক কিনেছি, কলমি শাক, পাট শাক। আমার শাক খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর শাক দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারি।